তো এবার আমিও খেতে বসে গেলাম বন্ধুরা। তো দেখো রান্নার নতুন আর একটা ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা। তো আজ বানাবো নিরামিষ আলুর পরোটা। তার জন্য আলু সেদ্ধ করে মানে আর কি মেখে রেখেছি আর কি, হালকা করে, পুরোটা করে একদম গলাইনি। আর তার সাথে ধনেপাতা কুচি রেখেছি, টমেটো কুচি রেখেছি, আর ওদিকে আদা ঘষে রেখেছি। প্রথমেই কড়াই সর্ষের তেল দিয়ে আদাটাকে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর ওর মধ্যে দিয়ে দেবো হলুদ, একটু দিয়ে দেবো তোমার ওই ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর এই যে নিরামিষটা না খেলে তুমি আমিষটার নামও ভুলে যাবে। দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে আবার ভালো করে একটু ভাজা করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি দিইনি। একটু দিয়ে দেবো চিনি, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষাতে থাকবো। যেই এটা সুন্দরভাবে হয়ে যাবে কষানো, তারপর এর মধ্যে আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দেবো। তো এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে থাকবো, নাড়তে চাড়তে থাকবো, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে প্রথমে যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দেবো। তো ওর মধ্যে মশলাটা করেছি একদম ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, জিরে আর ছিল মৌরি দিয়ে খুব ভালো করে, আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে একটা মানে পুরো একদম মিহিন পেস্ট করিনি, বেশ একটুখানি মানে গোটা গোটা থাকবে সেরকম আন্দাজে করেছি। করে ওটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। পুরোটা লাগবে না, আমি হাফটা পরিমাণ ওর মধ্যে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, মিক্সড করে নেবো। ব্যাস আমার এদিকে পুরটা রেডি। আর ওই দিকে আমি আটাটা মেখে রেখেছিলাম। তোমরা হাফ আটা হাফ ময়দাও দিতে পারো, আবার পুরো ময়দাও দিতে পারো, আবার পুরো আটা দিয়েও করতে পারো। এটা তোমাদের নিজেদের স্বাস্থ্যের উপর নির্ভর করে এবং তোমাদের ভালো লাগার উপর নির্ভর করে। আমি মেখে রেখেছিলাম তেল, নুন, মিষ্টি দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ। আর অনেকক্ষণ মেখে রাখতে হবে, প্রায় আধ ঘন্টা মতন। তাহলে এতটা পরিমাণে নরম হবে যে সুন্দর পুরটাও ঢুকে যাবে। একদম সম পরিমাণে যতটা আটার গোল্লা করেছি ততটা পরিমাণে পুর ঢুকিয়ে দেবো ওইটার মধ্যে, একটুকু ফেটে বেরিয়ে যাবে না। সুন্দর করে এটাকে একদম জুড়ে দেবো। জুড়ে একবার হাত দিয়ে চেপটে নেব, যতটা পারবো হাত দিয়ে আস্তে আস্তে করে চিপে নেব। এতে করে চারিদিকে পুরগুলো ছড়িয়ে যাবে আর বেলার সময় খুব একটা বেশি ফাটবে না। আর আমি যেহেতু ভরপুরটা পুর দিচ্ছি, তাহলে একটু হয়তো ফেটে গেলেও ফেটে যেতে পারে, কিন্তু খুব একটা বেশি ফাটবে না। তো এরকমভাবে আমি বেলে নিয়েছি চিপে চিপে দিয়ে দিয়ে তারপরে ঘি দিয়ে ভাজো, সাদা তেল দিয়ে ভাজো, ভেজে নেবে। দারুণ লাগবে বন্ধুরা। এর সাথে চিকেন কষা হলে তো খুব ভালো লাগতো, কিন্তু নিরামিষ দিন আর করিনি। আলুর দম হলেও চলে যেত, অসুবিধা নেই। আমরা সস দিয়ে একটু খেয়ে নিয়েছি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একদম মাখনের মতো নরম হয়েছিল, আর মুখে দিলে আহা, এর সাথে যে আরও কত কিছু দিলে ভালো লাগতো, মানে আলুর দম হোক যা হোক, বেশ একটু বেশ ঝাল ঝাল। চলো আমি খাওয়াটা এনজয় করি। টাটা, গুড নাইট।